নমস্কার। আমি প্রফেসর ডক্টর অর্ণব কর্মকার। আজকে ওয়ার্ল্ড আর্থরাইটিস ডেতে আমি কিছু আপনাদেরকে বলতে চাই আর্থরাইটিস সম্পর্কে। ছোট ছোট টিপস কিছু, যাতে করে আপনারা ভালোভাবে লাইফ লিড করতে পারেন। দেখুন, আমাদের জীবনের উদ্দেশ্য হচ্ছে মোবাইল থাকা, মানে সচল থাকা, মুভমেন্ট। মুভমেন্ট ইজ লাইফ। তাই আর্থরাইটিসকে কখনোই এতটা বাড়তে দেবেন না যে সেটা আপনার জীবনের মুভমেন্টকে কেড়ে নেয়। কি করে সেটা সম্ভব? সেটা সম্ভব একমাত্র যদি আমরা খুব আর্লি স্টেজে আর্থ্রাইটিসকে ডিটেক্ট করতে পারি। আমরা যদি আর্লি স্টেজে আর্থ্রাইটিসকে ডিটেক্ট করতে পারি, তাহলে কিন্তু আমরা আর্থ্রাইটিসকে আটকাতে পারবো বা এর বেড়ে যাওয়ার প্রবণতাটাকে কিছুটা হলেও ধীর করতে পারবো। মূলত আর্থ্রাইটিসকে আমরা চারটে স্টেজে ভাগ করি। তার মধ্যে প্রথম যে দুটো স্টেজ, সেটা হচ্ছে প্রাইমারি স্টেজ, প্রাইমারি আর্থ্রাইটিসের স্টেজ। সেই স্টেজে ডিটেক্ট করলে আমরা কিন্তু বিভিন্ন চিকিৎসার মাধ্যমে আপনাদেরকে সচল জয়েন্ট, সচল লাইফ দিতে পারি। কিন্তু যদি লেট হয়ে যায়, তখনই কিন্তু আসে বিভিন্ন রকম অপারেশনের প্রয়োজনীয়তা। আর আর্থ্রাইটিস কিন্তু এখন কেবলমাত্র বয়স্কদের মধ্যেই সীমিত আছে তা নয়। ইয়ং বয়স থেকেও কিন্তু আমরা দেখছি আর্থ্রাইটিসের প্রবলেম নিয়ে মানুষ আসছেন, বিশেষত মহিলারা 40-এর পর থেকে। তাই কোনো ইনজুরি হলে নেগলেক্ট করবেন না। মাল্টিপল জয়েন্টে ব্যথা হলে তাড়াতাড়ি ডাক্তারের কাছে যাবেন। ব্যথার ওষুধ বা সাময়িক ট্রিটমেন্ট করে ব্যথা কমছে না, প্লিজ ডক্টরের কাছে যান, ভিজিট করান, ভালো থাকুন, চিকিৎসায়। আর এই আর্থ্রাইটিসের থেকে ভালো থাকার উপায় হচ্ছে নিয়মিত এক্সারসাইজ করা। আপনার জন্য কোন ব্যায়ামটা সঠিক সেটা আপনার ডাক্তারবাবুর কাছ থেকে জেনে রেগুলার এক্সারসাইজ করুন। যাদের হাঁটুর প্রবলেম আছে তারা মাটিতে ওঠা বসা বা অতিরিক্ত সিঁড়ি ভাঙা কমিয়ে ফেলুন। প্রয়োজন হলে কোনো প্রোটেক্টিভ গিয়ার মানে বেল্ট বা নিক্যাপ, সেটা কেবলমাত্র হাঁটা চলা বা দাঁড়িয়ে কাজকর্ম করার সময় ব্যবহার করুন। ব্যথা হলে গরম সেক করতে পারেন। আর কোনো রকম মেডিকেশন যেগুলো চলছে আর্থ্রাইটিসের, সেগুলো কিন্তু ডাক্তারবাবুর পরামর্শ ছাড়া আপনারা বন্ধ করে দেবেন না। অনেক সময় এরকম আর্থ্রাইটিস হয় যেটাতে মেডিসিন খেলে আপনি ভালো আছেন, কিন্তু যেই আপনি অফ করে দেবেন আবার সেই ওয়ার অ্যান্ড টিয়ার ক্ষয়টা বেড়ে যায় এবং আবার সমস্যাটা দেখা দেয়। আর আর্থ্রাইটিসের মধ্যে কিন্তু চিকিৎসা চলাকালীনও অ্যাকিউট ফ্লেয়ার আপ হয়, মানে 3 মাস 6 মাসে বিভিন্ন কারণে, এনভায়রনমেন্টাল রিজনস বা বডির ইন্টারনাল কোনো কারণে শরীরে অন্যরকম কোনো রকম ইনফেকশন হলে কিন্তু আর্থ্রাইটিস ফ্লেয়ার আপ করতে পারে, মানে আবার সাডেনলি বেড়ে যায়, কিছুদিন ব্যথা হতে থাকে, তারপর আবার ট্রিটমেন্ট করলে ধীরে ধীরে কমে আসে। তাই সেই চিকিৎসাটাও করার দরকার। সেই সময় আমাদের কিছু ওষুধ খেতে হবে, ফিজিওথেরাপি করতে হবে, ব্যায়াম করতে হবে। তাই মূলত আর্থ্রাইটিস কিন্তু যদি আপনারা সঠিকভাবে ট্রিটমেন্ট করে যান, তাহলে কিন্তু এটাকে কন্ট্রোলে রাখা সম্ভব। সব আর্থ্রাইটিসেই কিন্তু যে জয়েন্ট রিপ্লেসমেন্ট সার্জারি অপারেশনের প্রয়োজন হয় তা কিন্তু নয়। সেটা একদম এইন স্টেজে, যখন সেটা খারাপ হয়ে যাচ্ছে। তাই এটাই গুরুত্বপূর্ণ যে আর্থ্রাইটিসের চিকিৎসাটা কিন্তু আমাদেরকে সঠিক পর্যায়ে করতে হবে। একদম দেরিতে গেলে তখন কিন্তু আমাদের হাতে কোনো অস্ত্র থাকে না। মূলত দু রকমের আর্থ্রাইটিস আমরা দেখি। একটা হচ্ছে বয়স রিলেটেড, এজ রিলেটেড, যেটাকে আমরা ডিজেনারেটিভ আর্থ্রাইটিস বলি। সেখানে হাঁটুর জয়েন্ট, কোমরের স্পন্ডলাইটিস, শোল্ডারের জয়েন্ট, বিভিন্ন আদার জয়েন্টসে ক্ষয় হয়। আর একটা আর্থ্রাইটিস হয় যেটা হচ্ছে ইনফ্লামেটরি আর্থ্রাইটিস, মানে যেই আর্থ্রাইটিসে আমার বডির মাল্টিপল জয়েন্টস ইনভলভ হয় এবং সেটা ইউজুয়ালি একটু কম বয়স থেকে শুরু হয়। মেয়েদের ক্ষেত্রে যেমন রিমাটয়েড আর্থ্রাইটিস এবং ছেলেদের ক্ষেত্রে কমনলি অ্যাঙ্কালোজিং স্পন্ডলাইটিস, এই ধরনের স্পন্ডাইলো আর্থ্রোপ্যাথি হয়। এদের চিকিৎসাটা একটু অন্য রকম এবং এদের ক্ষেত্রে কিন্তু মেডিসিন বন্ধ করা যায় না, ওষুধ খেয়ে যেতেই হয়। তার সঙ্গে এক্সারসাইজ, ব্যায়াম, ফিজিওথেরাপি এবং আদার যদি কখনো জয়েন্টে কোনো ইন্টারভেনশন করতে হয়, জয়েন্টে ইনজেকশন দিতে হয়, সেটাও কিন্তু করতে হবে। মূলত আজ আর্থ্রাইটিস ডেতে আমার এটাই আপনাদের বলার উদ্দেশ্য যে সায়েন্স এগিয়ে চলেছে। আমাদের কাছে এখন অনেক রকম নতুন নতুন ট্রিটমেন্ট আছে আর্থ্রাইটিসের, কিন্তু প্রোভাইডেড যে আপনারা আমাদের কাছে আর্লি স্টেজে আসেন। যখন কম ক্ষয় হয়েছে জয়েন্টের বা জাস্ট শুরু হয়েছে, সেই সময় আসলে কিন্তু আমরা সেটাকে আটকাতে পারবো এবং আপনাদেরকে দীর্ঘদিন একটা সচল, সবল এবং স্মুথ, পেইন ফ্রি লাইফ দিতে পারবো। তাই আজকের দিনে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাই। আপনারা সুস্থ থাকুন, আপনারা ভালো থাকুন, নিজেদের শরীরের প্রতি খেয়াল নিন। বিশেষত আমাদের বাড়ির বয়স্ক মহিলারা যারা সারাদিন কাজ করেন, ঠিক সময়ে খান না, নিজের জন্য এক্সারসাইজ করার সময় হয় না, সবার খেয়াল রাখতে রাখতে তারা নিজেদেরকে অবহেলা করেন। দয়া করে আপনারা নিজেদের প্রতি যত্ন নিন, কারণ আপনারা ভালো থাকলে তবেই বাড়ির সবাই ভালো থাকবে। এবং আপনারা
প্রবলেম হলে দয়া করে বলবেন বাড়ির লোকেদের, তারা আপনাদেরকে ডাক্তারবাবুর কাছে নিয়ে আসবেন, তার চিকিৎসা হবে, তাহলে কিন্তু আপনারা ভালো থাকবেন। সো পুরো সোসাইটির জন্যই ওয়ার্ল্ড আর্থরাইটিস ডেতে এটাই বলার যে আর্থরাইটিস কিন্তু বিরাট বড় মহামারী আকার নিচ্ছে ধীরে ধীরে আমাদের ইন্ডিয়ার মতো দেশে। তাই আমাদেরকে এটা প্রথম অবস্থা থেকেই চিকিৎসা করতে হবে, করলে কিন্তু আমরা সুস্থ সবল লাইফ আপনাদেরকে দিতে পারবো। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।